আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা খুব সহজে গেট আইও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি বা ওয়ালেটটি ক্রিয়েট করতে পারি। তো চলুন আজকে সেটা দেখিয়ে দিই কিভাবে আমরা গেট আইও অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ভেরিফাই করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমরা প্লে স্টোরে চলে আসব, তারপর সার্চ করব গেট আইও, GATIO, তারপরে সার্চ করব। এই যে চলে আসছে আমাদের গেট আইওডি। এখন আমরা এখান থেকে ইনস্টল করে দিব। ইনস্টল হওয়ার পরে আমরা আবার ফিরছি আর কি। তারপরে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব, কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে আমাদের অ্যাপটি ওপেন হচ্ছে, তাই একটু সময় লাগবে। তারপরে এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। তারপরে দেখুন এখানে ইমেল এবং ফোন নাম্বার আর নিচে পাসওয়ার্ড। ইমেল এবং ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আর কি। তারপরে নিচে কান্ট্রি রিজন লেখা আছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন। যে দেশের হন সেই দেশেরটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাকসেপ্ট লেখা যেটা, এখানে ক্লিক করবেন। তো আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি আর পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তারপরে আমরা সাইন আপে ক্লিক করব। তারপরে দেখুন এই স্টারটা টেনে আমাদের এইখান থেকে ও যে খালি একটা জায়গা ওইখানে আনতে হবে। এই যে এইখানে খালি এই জায়গাটা টেনে আনতে হবে। চলুন আনি আমরা। এটা আর কি ভেরিফাই করছি আমরা, সাকসেস হয়ে গেছে। এখন আমাদের যে ইমেলটা বসাইলাম সেই ইমেলে একটি কোড যাবে, এই 6 ডিজিটের কোডটা আমরা চলুন নিয়ে আসি। তারপরে কনফার্মে ক্লিক করব। এখন দেখুন আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তারপরে কমপ্লিট আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, তাই আমরা ভেরিফাই নাও এ ক্লিক করব। তারপরে কিছু অ্যালাউ চাইলে দিয়ে দিবেন। এখন হচ্ছে পরে দেখুন বাংলাদেশ সিলেক্ট করা, কান্ট্রিও দেখুন বাংলাদেশ সিলেক্ট করা। তো এটাই থাকবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি টাইপ, তারপরে নাম্বার, আইডি নাম্বার মানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা বা আপনার পাসপোর্টের যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে বসাবেন। তো আপনি সেম এনআইডি কার্ডে যে নামটা লেখা আছে সেই নামটা এখানে বসাবেন। তো আমি আমারটা বসা নিচ্ছি, MD ওলি। তারপরে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলবো, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলবো। আপনি চাইলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দিয়েও খুলতে পারবেন। আমি এনআইডি কার্ড সিলেক্ট করে নিলাম। তারপরে আমার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসায় দিব। তারপরে বসানোর পরে আমরা নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে আপনার আইডি কার্ডের সামনের ছবিটা লাগবে এবং আইডি কার্ডের পিছনের ছবিটা লাগবে। তো আমরা এটা বসা দিই। চলুন সঠিকভাবে ছবিটা বসা দিবেন যাতে সবকিছু ঠিক থাকে। তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে কিছু অ্যালাউ চাইলে সেটা দিয়ে দিবেন। তারপরে এখন হচ্ছে ফেস ভেরিফিকেশন। তো আপনি আপনার ফেসটা একদম সামনে আনবেন, দূরে না, একদম এই ফ্রেমের সাথে ম্যাচ করে আনলেই দেখবেন হয়ে যাবে। তারপরে আইডেন্টিটি ভেরিফিকেশন ভেরিফাইং, এটা হচ্ছে আপনার মানে 2 মিনিট বা কিছুক্ষণের মধ্যে আপনার সব ডিটেলস গুলো সঠিক থাকে যদি, তাহলে ভেরিফাই হয়ে যাবে। তারপর আমরা গট ইটে ক্লিক করব। এরপরে দেখুন ওপরে যে অপশনটা, এই যে ওপরে লোগো দেওয়া, এই লোগোতে ক্লিক করব আমরা। এখন হচ্ছে দেখুন আনভেরিফাইড, এখনো লেখা আসছে আনভেরিফাইড। কিছুক্ষণ সময় লাগবে, অবশ্যই কিছুক্ষণ সময় দেবো আমরা, তাহলেই দেখবেন ভেরিফাই হয়ে যাবে। তারপর আমরা দেখুন ওই যে তীর চিহ্নটা এই যে সাইডে, তারপরে আমরা নিকনেমটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি আমার নিকনেম দিয়ে দিচ্ছি MD ওলি, কোন রকম স্পেস ছাড়া আপনার নামটা বসা দিবেন এখানে। তারপরে ওই যে সাইডে ওকে লেখা, এই ওকেতে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। এখন আমরা সিকিউরিটিতে ক্লিক করব। এই যে মাঝখানে দেখুন প্রোফাইলের সাইডে সিকিউরিটি লেখা, এই সিকিউরিটিতে ক্লিক করব। তারপরে দেখুন সিকিউরিটি স্ট্রেংথ ভেরি লো। তো এখান থেকে আমরা ফোন নাম্বার দিয়ে দিব। নাম্বারের জন্য সর্বপ্রথমে আমরা আর কি কান্ট্রি কোড বাংলাদেশ এটা সিলেক্ট করব। তারপরে ফোন নাম্বারটা বসায় দিব। ফোন নাম্বারটা বসানোর পরে আমাদের ফোন নাম্বারে একটি SMS যাবে, SMS কোড যাবে আর কি। সেই কোডটা এই যে গেট SMS, এখানে ক্লিক করার পরে আমাদের ফোনে একটি কোড আসবে ফোন নাম্বার থেকে। তারপরে আবার জিমেইলে একটি গেট ইমেইল কোড, তো এইটাতে ক্লিক করলে আমাদের ইমেইলে একটি কোড আসবে, সেই কোডটা এখানে বসা দিব। তারপরে সাবমিটে ক্লিক করব, তাহলেই হয়ে যাবে। তারপর এই দেখুন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে। দেখছেন KYC ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। আমরা এখান থেকে সঠিক নিয়মে লেনদেন করতে পারবেন। এখন আপনারা ডলার কেনা বেচা করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। আর ভিডিওটি বোঝায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস জানাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।